আমাদের যে আবার মাঠে নামা লাগবে এটাই তো আমরা কখনো কল্পনা করি নাই জুলাই বিপ্লবের পরে। তারপরেও আমার মনে হয় যে সব দোষ চেয়ারের। আমাদের আবার আহ, এই অবস্থার কারণে আমাদের আবার মাঠে নামা লাগছে। তো আমরা এতদিন আন্দোলনে নামি না, এখনো পর্যন্ত আমরা প্রতিবাদমূলক কিছু কর্মসূচি রেখেছিলাম, যেমন বিতর্ক রেখেছিলাম বা যেমন মানে খুবই ছোট ছোট কিছু প্রোগ্রাম রেখেছিলাম, যেটার উদ্দেশ্য ছিল সকল বিশ্ববিদ্যালয়কে এঙ্গেজ করা। তো আলহামদুলিল্লাহ আজকে চবিতেও মানববন্ধন দেওয়া হয়েছে, জাহাঙ্গীরনগরও এই ব্যাপারে কনসার্ন হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও একটা আওয়াজ তুলতেছে। সব জায়গা থেকে আওয়াজগুলো আস্তে আস্তে আসতেছে। খুব সুন আমরা হয়তোবা এই প্রসঙ্গটা বাতিলের একটা সিদ্ধান্ত আমরা আমাদের জায়গা থেকে আমরা বাতিল চাই, শুরু থেকেই বাতিল চাই, এখনো পর্যন্ত বাতিল চাই। কারণ জুলাই বিপ্লবের মেন্ডেটটা থেকে আমরা কখনোই সরে যাব না। এটা যেভাবে হোক এই জুলাই বিপ্লবের ফলটা আমরা এই কোটার যৌক্তিক সংস্কারের মাধ্যমে পেতে চাই। আমরা আরো কিছু অভিযোগ বিশেষ করে কর্মকর্তা কর্মচারীদের কাছে বিভিন্ন সময় আমরা শুনতে পেয়েছি যে তারা বলছে যে আন্দোলন করে কেন এরকম করতে হবে, জুতা নিক্ষেপ বা কবর কেন এরকম করতে হবে, এই প্রসঙ্গে আপনি কি বলছেন? দেখেন, প্রতিবাদ এগুলো হচ্ছে প্রতিবাদের ভাষা। আমরা বিপ্লবের পরে শেখ হাসিনাকে কেন জুতা নিক্ষেপ করেছি, তাদের প্রতি যে ক্ষোভটা ছিল তার প্রতি বিগত 15 বছরের, আর আমাদের এই ক্ষোভটা বিগত 45 বছরের একটা ক্ষোভ। তো তাদের থেকে শেখ হাসিনা, আমার মনে হয় যে এটাও একটা ফ্যাসিজম এবং এটা ব্যাপারেও আমাদের যথেষ্ট ক্ষোভ আছে। আপনি 36,000 শিক্ষার্থীদের কাছে জিজ্ঞাসা করে থাকেন, তাদের এই কোটা নিয়ে ক্ষোভ আছে। তো এই ক্ষোভের বহিঃপ্রকাশ বলতে পারি। আর যদি তারা মানে অনেস্টলি যদি তারা অপমানিত বোধ করে থাকে, তাহলে আমার মনে হয় যে তার এই অপমানের দরুনও যদি সে বলে যে আমার পোষ্য কোটাটা আমি ঠিক আছে, আমি এই পোষ্য কোটা চাই না, এটা আমাদের এই আন্দোলনের সফলতা।